হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। আজকে কিন্তু আমি সবুজ সবজি একদম প্লেটটা ভরে নিছি। তাতে আছে তেলা শুট আর সাথে লেবু আর সাথে ভাত নিছি। আচ্ছা ওকে, প্রথমে নিছি এটা হলো লাউয়ের শাক দিয়ে, লাউ শাক দিয়ে চেলা মাছের শুটকি। তারপর নিছি কমলি শাক, তারপর নিছি বরবটি আর আলু দিয়ে ভাজি। আর এটাকে অনেক গ্রামে, অনেক অঞ্চলে, অনেক দেশে অনেক রকম ভাষা বলে। যেমন আমার সোনাবাবুর ভাষায় লুইব্বা বলে। এটা কি মাছ বলে তোমাদের এখানে? এটা চিনি না। এটা মাছের নাম হলো চিনি না। এটা আমাদের চেলা মাছ বলে। আমি চিনি না। আজকে অনেকগুলো আমার সবজি, মানে সবুজ, একদম সবুজে সবুজ হয়ে গেছে একদম। মাঝখানে কিন্তু অনেক করে ভাত নিয়েছি, ভাতগুলো বোঝাইতেছে না, মানে সবজি দিয়ে একদম ডাবা ডাবা হয়ে গেছে। এটার যে স্বাদটা প্রকাশ না করলে বোঝা যায়, মানে শুটকি দিয়ে লাউ শাক দিয়ে একটু ঝোলঝোল করে রান্না, স্বাদটা কিন্তু বাহারি স্বাদ। আমাদের এলাকায় এটা চাপিল্লা মাছ বলে, আর এটাকে ঢাকায় বলে চালা মাছ। এটা অনেকে আবার বাতাসি মাছও বলে। মানে মাছের সাইজটা হলো যেরকম। আপনারা কমেন্টে অবশ্যই জানাবেন এই মাছটা আপনাদের এলাকায় কী মাছ বলে এটাকে। মানে এটার মধ্যে হালকা পরিমাণ হালকা কাটা আছে, ছোটো ছোটো, মানে এটা আপনার যে কেউ খাইতে পারবে। আর মাছটা অনেকটা তুলতুলে। মাঝখানে আমার গ্যাপ যাইতেছে ভিডিওটা। আর ওই যে দুপুরবেলায় মানে রান্নাটা হয়, তার খাওয়া হয়, মানে আলসেমি লাগে, অনেক কিছু প্রসেসিং করতে হয় ভিডিওর জন্য। বরবটি ভাজি এটা অধিকাংশ মানুষের প্রিয়। বরবটিটা মানে ভাজির জন্য জন্ম হয়েছে এর। আর এটা অধিকাংশ না, বেশিরভাগ মানুষই এটা ভাজি করে খায়, তরকারি অত বেশি ইউজ করে না। দুপুরবেলাতে ভিডিও বানাতে আমি একটু ভয় পাই, এই কারণে সাইডে রাস্তা, প্রচুর পরিমাণ নয়েজ আসে। রাত্রেবেলা যদি অত বেশি আসে না, কিন্তু যত যে পিপ পিপ শব্দ আসতে আসে। কমলি শাক, রাতের শাক খাওয়া একদম ভালো না। এটা আসলে সকালবেলা আনছিলাম, সকালবেলা না, আজকে না, কালকে আমি আনছিলাম, কালকে সন্ধ্যাবেলা আনছিলাম। আজকে দেখি যে মানে মোটামুটি চুপসে গেছে অনেকটা, মানে যদি ভাবলাম যে না খাই তাহলে নষ্ট হয়ে যাবে।
আর বরবটিটা মানে লুই ভাজাটা বলে, এটা ঢাকায় কিংবা ঢাকার পার্শ্ববর্তী এলাকাগুলো দিয়ে বেশি পাওয়া যায়। আমাদের টাঙ্গাইলে অত বেশি মানে এই জিনিসটা পাওয়া যায় না। এটা কিছু এলাকা আছে যেমন আপনার সাভার, তারপর আপনার পাশেই কেরানীগঞ্জ, এইসব এলাকা দিয়ে এগুলা হয়। গ্রাম অঞ্চলে এটা অত বেশি আমি খাইনি, মানে অত বেশি আমার চোখে পড়ে নাই। এটাকে আবার অনেকে মটরশুঁটিও বা এরকম টাইপের কিছু বলে। কিছু অঞ্চলে মটরশুঁটি তো বীজওয়ালা মটর। আচ্ছা ওকে। আচ্ছা কলমি শাক, এটা হলো বেশিরভাগ পাওয়া যায় গ্রাম অঞ্চলে খালের ধারে, মানে নদীর ধার দিয়ে খালের ধার দিয়ে বেশি পাওয়া যায় কলমি শাকটা। এটা যখন মানে সতেজ একদম তাজা থাকে গাছটা, মানে মাটিতে যখন থাকে এটা দেখতে অনেক অপূর্ব সুন্দর থাকে, মানে সুন্দর, এটা সৌন্দর্যের কোনো শেষ নাই, একদম সবুজ। কিন্তু এটা যদি মানে কাইটা না পরে 3-4 দিন রাখা করে তাহলে একদম মানে পাংশে হয়ে যায়, হলুদ আকার হয়ে গেলে এটা খাইতে মন চায় না। হালকা হালকা সবুজ থাকতে এটা খাইতে হয়। শুনুন, বরবটি শাক তুমি সকালে রাখলে নষ্ট হয়ে যাবে, এখানে আমাদের বেশি এখানে বেশি খাইতে হবে। আজকে যে খাবারটা খেয়েছি, খাবারটা বাঙালিয়ানা খাবারের মধ্যে ওয়ান অফ দ্য বেস্ট বলা যায়। এটা সবজি ভেজিটেরিয়ান যারা 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 মানে ভেজিটেরিয়ান তার জন্য বেশি ভালো, যেটাকে বলে শাক পাতা, মানে লাউ শাক, কুমড়ি শাক, বরবটি। আসলে আল্লাহর অশেষ রহমত, একটা খাবার এক এক রকম স্বাদ। লাউ পাতা বলেন, আর ওই যে কমলির শাক যেটা খেলাম, কলমি শাকের পাতা, যেটা পাতা কিন্তু স্বাদটা কিন্তু বিভিন্ন একটা স্মেল আছে আলাদা, স্বাদ আছে আলাদা। এগুলো আসলে আল্লাহ তাআলার অপূর্ব সৃষ্টি, এটা নিয়ামত কখনো শেষ করতে পারবেন না।
মামা বাড়িতে রানি খাবো আর ওইটা আমার বাড়িতে রানি তুমি যেটা বলছো ওইটাকে চিন্তা আমি ওইটা চিন্তা করি আমি চিন্তা করি কি তুমি একটা জিনিস খাও ভালো জিনিস খাও কারণ পোশাক হয়তো খাওয়া দরকার নেই আমি রাত দিয়ে রাখছি এটা মনে হয় লাগবে ওয়েল তো ভালো থাকবেন সুস্থ থাকবেন স্বাস্থ্যসম্মত খাবারগুলো খাবেন পার্সোনালকে ভালো রাখবেন ভালোবাসবেন আজকের মতো এখানেই টাটা বাই বাই অ্যান্ড টেক কেয়ার